সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুআজের জন্য এত মুহাব্বত, মুআজ বিন জাবাল আপনার জন্য এত মুহাব্বত, আপনি মুআজ বিন জাবালকে না পাঠাই অন্য কাউকে ইয়ামানে পাঠিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, ইয়ামানে মানুষ অনেক ফিতনা করতেছে, ইয়ামানে একজন বড় আলেম পাঠানো দরকার। মুআজ বিন জাবাল ছাড়া আজকে ইয়ামানে পাঠানোর মতো যোগ্য কোনো লোক আমার চোখের সামনে নেই, অন্যথায় আমি অন্য কোনো লোককে মুআজ বিন জাবাল ছাড়া অন্য কাউকে পাঠিয়ে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠাইতেছেন। ইয়ামানে বিশাল বড় বিশৃঙ্খলা চলতেছে। আল্লাহর হাবিব বললেন, মুআজ বিন জাবাল যাওয়ার সময় কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুআজ বিন জাবালকে বললেন, মুআজ রে, আজকে তোকে আমি বিদায় করতেছি, হয়তো তুই একদিন মদিনায় ফিরে আসবি, তুই আমাকে আর জীবিত পাবি না, আমার কবরের পাশ দিয়ে অতিবাহিত হবি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর এই কথাটা শুনে মুআজ বিন জাবালের চোখ থেকে পানি পড়তেছে। মুআজ বিন জাবাল এক কদম আগায় যা, আবার পিছনের দিকে তাকা। মদিনার বাহির পর্যন্ত আল্লাহর হাবিব মুআজ বিন জাবালের পিছনে পিছনে হাঁটতেছেন, মুআজ বিন জাবালকে নসিহত করতেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুআজের জন্য এত মুহাব্বত, মুআজ বিন জাবাল আপনার জন্য এত মুহাব্বত, আপনি মুআজ বিন জাবালকে না পাঠাই অন্য কাউকে ইয়ামানে পাঠিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, ইয়ামানে মানুষ অনেক ফিতনা করতেছে, ইয়ামানে একজন বড় আলেম পাঠানো দরকার। মুআজ বিন জাবাল ছাড়া আজকে ইয়ামানে পাঠানোর মতো যোগ্য কোনো লোক আমার চোখের সামনে নেই, অন্যথায় আমি অন্য কোনো লোককে মুআজ বিন জাবাল ছাড়া অন্য কাউকে পাঠিয়ে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না মুআজ ইবনে জাবাল ইয়াজলিসু ইনদা রাব্বি, তোমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, যখন বিচার কাজ শুরু হবে, যখন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে সবাইকে স্থান দিবেন, যার যার আসনের মধ্যে চেয়ারের মধ্যে বসে থাকবে, তখন তোমরা মুআজ বিন জাবালকে দেখবা উলামায়ে হকের জান্ডা নিয়ে আল্লাহর ডান পাশে গিয়ে বসা থাকবেন। একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, মুআজ বিন জাবাল কিয়ামতের দিন উলামায়ে হক্কানির জান্ডা নিয়ে আল্লাহর ডান পাশে গিয়ে বসা থাকবেন। আলেমদের এত দাম।